ভিডিওতে দেখালো বাসটির চেসিস হলো ভারতীয় অশোক লেল্যান্ডের বর্তমানে সবচেয়ে আপডেট বাস চেসিস 12 মিটার এফি। অশোক লেল্যান্ড 180 এর পর হুট করেই এই 12 মিটার চেসিসের দিকে পরিবহন ব্যবসায়ীরা বেশি ঝুঁকছেন। তবে আমরা ফিরে যেতে চাই সেই সব দিনে যখন রুচিশীল বাস মালিকেরা হিনোয়াকে ওয়ানজেস ছাড়া কিছু বুঝতো না, কিছু শুনতে চাইতো না। ফিরে যেতে চাই সেই সব দিনে যখন দেশের মানুষ লাক্সারিয়াস বাস বলতে স্কেনিয়া বলবোকে বুঝতো 12 মিটারকে নয়। বাস বর্তমান সময়ে সবচেয়ে বেশি যাত্রী পরিবহনকারী যোগাযোগ ব্যবস্থা। বাংলাদেশের স্বল্প দূরত্ব থেকে শুরু করে দীর্ঘ রাস্তার সব রুটেই যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে বাস। অন্যান্য দেশে দীর্ঘ রুটে ট্রেন ব্যবহার করা হয়, তবে বাংলাদেশের ট্রেন পরিচালনায় ব্যাপক দুর্নীতি থাকায় এদেশে বাসের বিকল্প নেই। রাস্তায় দীর্ঘদিন চলার পর মেয়াদ শেষ হয়ে গেলে একটি বাসকে ডাম্প হিসাবে ঘোষণা করা হয়। তবে বাংলাদেশে মেয়াদ শেষ হয়ে গেলেও আরও কয়েক যুগ চালানোর পর একটি বাসকে ডাম্প করা হয়। তবে অনেক ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার আগেই অন্যান্য কোনো কারণে বাসকে ডাম্প করা হয়, যেমন ঋণ খেলাপি, বড় বড় সড়ক দুর্ঘটনা ও রাজনৈতিক কারণ। চলুন আপনাদের ইগল ক্লাসিকের কিছু লাক্সারিয়াস ডাম্প বাস দেখাই। প্রথমে দেখতে পাচ্ছেন ইগল ক্লাসিকের একটি নন এসি হিনোয়াকে ওয়ানজে বাস। ইগল ক্লাসিকের বাসটি দেখেই বুঝতে পারছেন বাসটি যখন রুটে চলত তখন এই বাসটি কতটা আপডেট ছিল। ইগল ক্লাসিক হিনো RM2 এসি বাস। বেশ কয়েক বছর আগে ডাম্প হওয়া এই বাসকে দেখেই বুঝতে পারছেন তখনকার সময়ে লাক্সারি বাসগুলো বর্তমানে অশোক লেল্যান্ড বাসের চাইতে কতটা অত্যাধুনিক ছিল। হিনো RM2 চেসিসের এই বাসের সিট ছিল মাত্র 28টি। বাসগুলোর সামনে ও পিছনে উভয় চাকায় ছিল এয়ার সাসপেনশনের ফলে বাসগুলো কমফোর্টের দিক দিয়ে সেরা হয়। বাসগুলোর ইঞ্জিন পিছনে দেওয়া হয়, ফলে বাসটিতে ইঞ্জিন নয়েজ পাওয়া যায় না। তবে এখন ইঞ্জিনের কেবল কভারটি অবশিষ্ট আছে, কারণ এগুলো থেকে পার্টস নিয়ে অন্যান্য বাসে লাগানো হয়েছে। তবে ইগল ক্লাসিক চাইলেই এই বাসগুলোকে নতুন ইঞ্জিন লাগিয়ে আবার রাস্তায় চালাতে পারে, কারণ এর চাইতে বেশি বয়সী বাস এখনও অহরহ রাস্তায় চলছে। বাস ডাম্প করা এই জায়গায় আসলে আপনি হিনো নন এসি RM2 এসি এছাড়া ডাম্প করা হুন্দাই বাসে দেখতে পাবেন, যেগুলো একসময় দাপিয়ে বেড়াতো বাংলাদেশের রাস্তায়। ইগল ক্লাসিকের ডাম্প করে দেওয়া একটি হুন্দাই বাস। দেশে আসা হুন্দাইগুলোর মধ্যে প্রথম দিকের হুন্দাই এটি সম্ভবত। বাসটিতে এখনও হুন্দাইয়ের হেডলাইটগুলো রয়েছে, তবে বাসটির বিভিন্ন পার্টস খুলে অন্যান্য বাসে লাগানো হয়েছে। বগদাদ এক্সপ্রেসে চলাচলকারী লাক্সারিয়াস মার্সিডিজ বেঞ্জের এই বাসটিও ডাম্প করে দেওয়া হয়েছে। ভাবা যায় 15 বছর আগে দেশের লাক্সারিয়াস বাস বলতে ছিল মার্সিডিজ, ভলভো, স্কেনিয়া বাস, আর বর্তমানে রুচির দুর্ভিক্ষে অশোক লেল্যান্ডের চেসিসের বাসকে বলতে হয় লাক্সারিয়াস বাস। অশোক লেল্যান্ডের সাথে লাক্সারিয়াস শব্দটা ব্যবহার কে কিভাবে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অশোক লেল্যান্ডের স্পেসিফিক চেসিস বিভিন্ন সূচকে বিভিন্নভাবে বেটার হতে পারে। আমি সময় টাটাতেও জার্নি করি, অশোক লেল্যান্ডকে তার সেগমেন্টে খারাপ বলি না, কিন্তু অশোক লেল্যান্ডের সাথে সামনে লাক্সারি শব্দের ব্যবহার দেখে একরকম জুলুম মনে হচ্ছে সত্যিকারের লাক্সারি বাসগুলোর উপর। তাই আমরা এই অশোক লেল্যান্ডের যুগ থেকে বের হয়ে সেই যুগে ফিরে যেতে চাই। দেশে আসুক লাক্সারিয়াস সব বাস। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।